হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কর্ণফুলী টানেল থেকে। যদিও এটার নাম ছিল আগে হচ্ছে বঙ্গবন্ধু টানেল, বাট ওইটা ক্যান্সেল করে এখন হচ্ছে কর্ণফুলী টানেল। তো আজকেই এটার সম্পর্কে বা এটার বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখুন ভিতরটা যে কতটা সুন্দর, মনে হবে এটা কোনো ইউরোপের দেশের টানেল বা এইখানে বুঝে অনেক মুভি হয়। আসলে এমন কিছুই না, এটা আমাদের বাংলাদেশে খুব সুন্দর, এত সুন্দর স্ট্রাকচার এবং এত সুন্দর করেছে। এটার ভিতরে কিন্তু হচ্ছে আপনি মাটির নিচ দিয়ে যাবেন খুব সুন্দর করে। পরে ওইটার উদ্দেশ্য শেষ করে যখন এই যে টেকনাফ কক্সবাজার চলে আসলাম, তো এত সুন্দর ওয়েদার এবং সমুদ্র এবং রাস্তা বৃষ্টি পড়েছে, তা রাস্তা ভিজা, যা অসাধারণ লেগেছে। এবং বাতাসটা যখন শোষণ করে শরীরে বসছিল, এতটাই ভালো লেগেছে। আসলে এরকম অনুভব আপনারা কেউ না করলে বা না দেখলে কেউ বিশ্বাস করবেন না। সো আপনাদের আমি এটা বলতে পারি, আপনারা যে টাকা পয়সা যাদের আছে তারা আসলে ঘুরে আসুন। কারণ আর টাকা পয়সা দিয়ে আসলে সব কিছু হয় না। কারণ যখন আপনি অনেক টাকার মালিক হবেন তখন হয়তো বা দেখবেন যে সময়ের মাধ্যমে বা সময়ের কারণে যেতে পারছেন না, কিন্তু আপনার কাছে প্রচুর পরিমাণ টাকা আছে। আর যখন দেখবেন আপনার কাছে টাকা নাই কিন্তু সময় আছে, তখনও যেতে পারেন না। কিন্তু আপনি ইচ্ছাকে কাজে লাগান, দেখবেন অটোমেটিক আপনার মন প্রশান্তি এবং সব কিছু ভালো হয়ে যাবে। আর আমি বিশেষ করে একটা কথা বিশ্বাস করি, যখন কোনো মানুষ ডিপ্রেশনে থাকে তখন তার উচিত সমুদ্র বা হচ্ছে পাহাড় বা সব মানে কোনো জায়গায় একটু ঘুরে আসা, যাতে মনটা একটু রিফ্রেশ হয়। তার এই কথা আর বেশি না বলি, যাই হোক, আমার কাছে এই গুলিয়াখালী বীচটা সবচেয়ে পছন্দের একটা জায়গা। তো আজকে আপনাদের এই পছন্দের জায়গাটাই দেখালাম। তো আপনাদের কেমন লেগেছে সেটা আজকে আপনারা কমেন্ট এবং জানাবেন আমাকে। তো থ্যাংক ইউ।